আমরা যে স্ক্রিন করছি আর কি, এখন তো স্ক্রিন দেখা যায় কিনা? না ভাই এখনো। না স্যার জি এখনো আসছে আসেনি। আসছে screen? আসছে screen? আসছে। আসছে। ওকে, আজকে আমরা দেখবো বেসিক্যালি যে আমাদের সবসময় দেখি যে ফোন ডিভাইসের ক্ষেত্রে ভেঙে যায়, তো সেইটা যেন না যায় এই সিস্টেমটা আমরা আজকে থেকে শুরু করব। এটাকে বলে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। কি বললাম? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এটা আমরা আজকে এখন তৈরি করবো আর কি। কি ভেঙে যায় বলেন ভাই? মানে মোবাইল ডিভাইসে আমরা যে সাইটগুলো করি সেই সাইটগুলো যদি ফোন ডিভাইসে দেখতে যাই তখন দেখি যে সাইটটা ভেঙে গেছে বা এলোমেলো হয়ে গেছে। জি জি তো সেটা সমাধানটা আজকে থেকে আমরা করবো। আজকে বেসিক কিছু জিনিস দেখাবো, নেক্সট ক্লাস থেকে আমরা এগুলাতে কন্টিনিউ করবো, ঠিক আছে? জি ভাই ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের এটা রেসপন্সিভ কনভার্ট হয়ে যাবে। প্রথমে আমরা সিএসএস ইমেজেস নামে রাখছি, ইমেজেস, এখানে আমরা রাখবো সিএসএস। এটার ভেতরে আমরা একটা ফোল্ডার করতে পারি, নাম রাখতে পারি স্টাইল.সিএসএস। ওর অংশটুকু কেটে দিই, পারমিশন দিলাম গ্রান্টেড। এবার এখান থেকে আমরা একটা ইন্ডেক্স করব। এই ফাইলটাকে আমরা আমাদের ভিএস কোডে রান করাবো। আমরা ভিএস কোডটাকে রান করে নিই। আমার ভয়েস কি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের কাজ, এখান থেকে আমরা আমাদের কোডগুলো করব। খুবই শর্ট ক্লাস নেব, দেখলে বুঝে যাবেন কিভাবে কি কাজ করতে হয়। আমরা ফার্স্টে আমাদের সাইডের জন্য তৈরি করে নেব HTML5। এটা হচ্ছে আমাদের কাজের জন্য। প্রথমে আমরা যেই কাজই করি না কেন আগে আমরা ডেস্কটপের জন্য বানাই নিব, তারপরের কাজ হবে আমাদের অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি জি ফার্স্টে এখানে আমাদের কোডটা লিখি, h1 দিয়ে কোডটা লিখি। h1 না, আমাদের এখানে আগে টাইটেল দিয়ে মানে লিংক করতে হবে, আমাদের সিএসএসটাকে আমরা লিংক করে নিই। লিংক সিএসএস দিয়ে আমাদের লিংকটাকে আমরা লিংক করে নিলাম, বাস হয়ে গেছে। এবার আমরা এখানে একটা h1 দিলাম, এটার একটা ক্লাস লিখি যে 1 নামে একটা ক্লাস লিখলাম। প্রথমটা পারমিশন চাইবে, পরের থেকে সবকিছু ওকে হয়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিলাম যে এটা লরেমের 5টা ওয়ার্ড হবে, হয়েছে। তো এইটাকে নিয়েই আমাদের বেসিক্যালি এখন কাজ করব আমরা। তো আমরা এখান থেকে আমাদের সিএসএস পার্টটাতে আসে আমরা দেখতে পারবো এটা অলরেডি কল হয়ে আছে, হয়ে আছে না? কল হয়ে আছে। এখন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড, আমি বোঝানোর সুবিধার্থে একটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা যখন ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। আমরা কালারটা ইউজ করলাম এখান থেকে, তো এটা হবে আমাদের হোয়াইট কালার। ফন্টের সাইজটা হবে, বলে দিলাম যে 50 পিক্সেল সাইজ হবে। এইটা হবে মিডিলে, টেক্সট লাইন সেন্টার। কি চেঞ্জ হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি। জি জি এবার রাইট বাটন প্রেস করে আমরা লাইভ সার্ভারে অন করে দেখি যে আসলে কি চেঞ্জটা হলো বা কি রকম কি হলো না হলো। চলে আসছে না? এখন জি এইটাই আমরা চাচ্ছিলাম যে ফোন ডিভাইসে যখন আসবে, যখন মোবাইলে আসবে সেই সময়টাতে আমাদের এই যে সাইটটা আছে এই সাইটটার ডিজাইন হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রেড কালার হয়ে যাবে, এটার কালারটা সাদাই থাকবে। এইগুলা প্রত্যেকটা প্রথম অক্ষরের মানে বড় যে লেটার গুলো আছে সবগুলোই বড় হাতের অক্ষর হবে, এমন চাই। যখন সেটা ফোন ডিভাইসে আসবে তখন আমরা ফেসবুক যেমন দেখি না, নট অনলি ফেসবুক, যে কোনো সাইট দেখলে আমরা এরকম দেখতে পাই। আমরা যদি ফেসবুকটাতে ঢুকি, কোন আইডি লগ ইন করা আছে, ফেসবুকটাতে ঢুকলাম আমরা, ঢুকে এখান থেকে এটাকে যদি ছোট করি, স্ক্রিনটাকে যদি আমরা ছোট করি, রেশিওটা ধরেন একটু ছোট করে নিলাম, তাহলে একটা অন্যরকমের একটা ফিল আসতেছে না? এখানে মোবাইলে আমরা যেভাবে দেখি সেরকম আসতেছে না জি লুকটা? এই দেখেন মোবাইলে যেরকম দেখি সেরকম করে স্ক্রলের মতো করে যাচ্ছে, তাই যাচ্ছে না? মোবাইলের ভার্সনের মতো আসতেছে। আবার এটাকে যখন বড় করতে আসি তখন আস্তে আস্তে দেখেন যে ফাইলগুলা সুন্দরভাবে দেখাচ্ছে, মানে আমি যেই ডিভাইসে নিই না কেন সেই ডিভাইসে সুন্দর দেখা যাচ্ছে, তাই যাচ্ছে না? জি তো আমাদেরও এরকম কাজ করতে হবে। তো এটা করতে গেলে কি করতে হবে? আমরা এখন চাচ্ছিলাম যে
ফোন ডিভাইসের জন্য এটাকে ভিন্ন একটা স্টাইল দিব। ওটা ভিন্ন স্টাইল ছিল না, তো এটাকে আমরা ভিন্ন একটা স্টাইল দিতে চাচ্ছি ফোন ডিভাইসের জন্য। তো ফোন ডিভাইসের জন্য আমাদের কোড করতে গেলে তো ফোনে কোড করতে হবে, নাহলে ফোনের আমরা মাপ পাবো কোথায়? এটা ঝামেলা না? তো সেই ক্ষেত্রে আমরা ভার্চুয়ালি ফোন একটা বানাই নিব। কি করব? ভার্চুয়ালি একটা ফোন বানাই নিব। ভার্চুয়ালি ফোন বানাবো কিভাবে? আমাদের সিএসএস কোডে আসবো, এসে এখান থেকে লিখবো মিডিয়া, কি লিখবো? মিডিয়া অনলি স্ক্রিন, এন্ড এবার আমরা লিখে দেবো যে কত থেকে কতটুকু হবে। তো আমরা বললাম যে মিনিমাম উইড হবে 320 পিক্সেল, মানে সর্বনিম্ন 320 পিক্সেল, এন্ড ম্যাক্সিমাম একটা দিয়ে দিব যে এইখান থেকে এতটুকুর মধ্যে এই কাজটা করবে। ঠিক আছে? Apply TTS এখানে বলে দিলাম যে 425 পিক্সেল, মানে এটা হচ্ছে ফোনের একটা রেশিও আর কি, যে এত থেকে এত পিক্সেলের মধ্যে আমাদের কাজটা করবে। তাহলে এত থেকে এত পিক্সেলের মধ্যে কোন কাজগুলা করবে? এই ক্লাসটা কল করলে আমরা এটাকে এখন পেয়ে যাব, এটাকে আমরা কল করে রাখবো। বুঝতে পারছি? এইটা শুধু আমাদের ফোনের ক্ষেত্রে, আর এটা আমাদের ডেস্কটপের ক্ষেত্রে, বা আমরা যেই ডিভাইস নিয়ে কাজ করতেছি সেই ডিভাইসের ক্ষেত্রে, আর এটা শুধুই ফোনের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই যে ফোনের ক্ষেত্রে আমরা এটা কিভাবে বুঝবো বা পাবো কিভাবে, করবো কিভাবে, এটা আমরা এখন দেখি। ফোনের স্টাইল দিতে হবে না, তো স্টাইলটা কিভাবে দিব? আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, একটা রিলোড দিয়ে এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা দেখতে পারবো যে এটার রেশিও গুলো দেখতে পারতেছি যে ওই ওই লেখাটা নাই। আমরা এখানে যে লেখাটা দিচ্ছি সেই লেখাটা কি আছে? মিডিয়া অনলি স্ক্রিনে লেখা আছে? নাই। ইভেন এখানে যদি আমরা বড় ছোট করতে যাই, ফন্ট সাইজটা বড় করি, তাহলে এইখানে বড় হচ্ছে, তাই হচ্ছে না? কিন্তু আমাদের তো এমন দরকার নাই, আমাদের ফোন ডিভাইসের ক্ষেত্রে ওই জিনিসটা দরকার। তো ফোন ডিভাইসের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে খুঁজবো যে আমাদের রেসপন্সিভের জন্য কোন পার্টটা আছে। তো এখান থেকে ডিভাইস রেসপন্সিভের ক্ষেত্রে, ডিভাইস রেসপন্সিভের ক্ষেত্রে এই যে এখানে আছে। আমাদের ক্রোমের ক্ষেত্রে থাকে এই সেকেন্ড অপশনটা, ঠিক আছে? গুগল ক্রোমে। আর ফায়ারফক্সে আছে এইখানে। তো এইটাকে বলা হয় টগল বারের রেসপন্সিভ ডিজাইন মোড। কি বলা হয়? রেসপন্সিভ ডিজাইন মোড। এই রেসপন্সিভ ডিজাইন মোডের উপর আমরা ক্লিক করলে আমরা এখান থেকে রেশিও গুলা পেয়ে যাব। দেখছেন? আমরা যদি এইটাই আমাদের ক্রোমে ইউজ করতাম, আমি যেহেতু গুগল ক্রোম ইউজ করি না, আপনারা গুগল ক্রোম ইউজ করলে এখানে একটা বর্ডার দেখতে পারবেন, দেন সেখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ডিভাইসে কনভার্ট করতে পারবেন। আর এইটার ক্ষেত্রে আমরা সেই অপশনটা পাচ্ছি না, এটার ক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন ডিভাইস নিয়ে নিতে পারবো। দেখছেন অনেকগুলো ডিভাইস আছে না? জি 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 এইটা নিয়ে আমাদের কাজ, এইটা নিয়ে কোনো কাজ নাই। এইটা বেসিক্যালি আমাদের হাইটটা, হাইট নিয়ে আমাদের কোনো কাজ হবে না, আমাদের কাজ হবে উইড নিয়ে। তো আমরা উইড কত থেকে বলছিলাম? 320 থেকে 425, তাই বলছিলাম না? জি আমাদের এটা 320 পিক্সেল। তো 320 পিক্সেল যখন সিলেক্ট করছি, দেখেন এখানে চলে আসছে না লেখাটা? জি জি আমরা 319 এ গেলেও আর এই লেখাটা থাকবে না, আছে? এখানে ফলো করিয়েন। এবার দেখেন 20 এ যখন আসবো তখন চলে আসছে, আসে না? আবার আমরা একই ভাবে যখন 25 আপ করে যাব, 425 আপ করে যাব, তখন আর নাই। এখন আছে, কিন্তু 25 আপ করে গেলে আর আছে? নাই কিন্তু। মানে আমরা আমাদের মতো করে ডিভাইস বানাই নিছি। এখন এই ডিভাইসে আমরা যা কিছু করব না কেন সেটা এই রেশিওর মধ্যেই কাজ করবে। এখন এই রেশিওটা কেন দেয়া হয়? আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে যারা স্যামসাং ইউজার আছেন, স্যামসাং ফোনগুলা দেখবেন যে উইডে একটু বড় হয়। স্ক্রিনটা একটু বড় হয় না উইডে? একটু জি বড় হয় অন্যান্য ফোনের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা কি স্যামসাং এর জন্য আলাদা করে তৈরি করব? নিশ্চয়ই না। আমরা ওই না যে রেশিও বলে দিছি যে 320 থেকে শুরু করে 425 পর্যন্ত যতগুলা ডিভাইস আছে সবগুলাতেই এই ডিজাইন হবে। তাহলে সেক্ষেত্রে এটা বড় হোক আর ছোট হোক কোনো সমস্যা নেই আমাদের, তাই না? জি জি এখন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড বলে দেব যে রেড কালার। হয়েছে না রেড কালার? ফন্ট সাইজটা আমরা ছোট করব। 25 পিক্সেল। ছোট হয়েছে না? জি আমরা প্রথম অক্ষরগুলো সবগুলো অক্ষর বড় হতে দেব। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এছাড়া আপার কেস। বড় হয়েছে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিই। ফন্ট সাইজটা আরেকটু ছোট করে দিই। হয়েছে না এখন? জি এখন এইটাকে আমরা কপি করব। এই পুরো পাঠ্যক্রমে কপি করবো। এটা কোন নাম্বার লাইনে লিখবো? 13 নাম্বার লাইন। 13 নাম্বার লাইন কোন কিভাবে বুঝবো আমরা? কন্ট্রোল জি প্রেস করে আমরা এখান থেকে 13 লিখে দিব। তাহলে দেখবো যে 13 নাম্বার লাইন আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে। দেখছেন? জি জি আর আমাদের ওয়েবসাইটে তো অনেক লাইন থাকবে, তাই থাকবে না? তো লাইনগুলো তো আমাদের ডিটেক্ট করতে হবে। এবার আমরা লিখে দিছি। আমরা যদি এখন এইটাকে এইবার থেকে ছড়াই দিই, দেখেন কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই কিন্তু। কিন্তু যখন এটা আমরা ফোন ডিভাইসে নিব, তখন এটা চেঞ্জেস দেখতে পারবো। আমরা যদি এটাকে ছোট করি, এই দেখেন চেঞ্জ হয়েছে না এখন?
জি রেশিও যখনই ছোট করে নিচ্ছি তখনই আমাদের চেঞ্জ হয়েছে। আমরা এখান থেকে বুঝতে চাইলে পরে এখান থেকে দিতে পারি 25 থেকে 26 করলেই দেখবো যে আগের ভার্সন চলে আসছে। আর যখন আমরা এগুলারে ছোট করতে থাকবো ওই 325 পর্যন্ত থাকবে তখন দেখবো যে এটা ঠিকঠাক। তারপর যখন আবার ওইটা আপ হয়ে যাবে তখন দেখবো যে আবার চেঞ্জ হয়ে গেছে। তাই হয়েছে না? জি জি আমাদের কাজের ক্ষেত্রে জি এই স্যার। মার্জিন-টার্জিন এগুলো সব হিসাব করে দিতে হবে। আমরা একটা নতুন জিনিস আজকে শিখবো। সেটা হচ্ছে এই ফন্টটা অটোমেটিক অ্যাডজাস্ট করবে। কি বললাম? ফন্টটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে। এখান থেকে একটা নির্দিষ্ট যে রেশিও আছে না? এই রেশিওটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে। আমাদের জি আর ওইখানে গিয়ে দিতে হবে না। যদি বিশেষ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দিব। তাছাড়া দিতে হবে না। এই ক্ষেত্রে আমরা আরেকটা সিম্বল ইউজ করব। আগে আমরা পিক্সেল দিয়ে কাজ করতাম না? জি জি স্যার। পিক্সেল ছাড়াও আরো অনেকগুলো পার্ট আছে এরকম। সেই ক্ষেত্রে আমরা REM ইউজ করতে পারি, EM ইউজ করতে পারি। মানে একক আছে আরকি। আমরা পিক্সেল ইউজ করতে পারি, পয়েন্ট ইউজ করতে পারি, ইঞ্চ ইউজ করতে পারি। আমরা চাইলে পার্সেন্ট ইউজ করতে পারি, চাইলে VW, VH এগুলো ইউজ করতে পারি। তো আমরা আজকে সেই VW, VH এগুলো ইউজ করব। দেখি আমরা কিভাবে কি করি। তো ১ম এ 50 পিক্সেল দিছিলাম, এখানে দিয়ে দিলাম যে 7 VW। VW দিছি কিন্তু হ্যাঁ? 7 VW আমাদের যদি এত বড় প্রয়োজন না আমার মনে হয় যে ছোট মনে হয়, ছোট দিয়ে দিই। এতটুকু এনাফ, তাই না? এটা এনাফ। এটা কপি করলাম। এবার আমাদের সাইডে আসলাম। এই সেকশনে যেহেতু আমরা চেঞ্জ করেছি, এই সেকশনে আমরা এটাকে বসায় দিলাম। বসায় দিলাম। হয়েছে না এখন? আমরা এখান থেকে এই সাইজটা কেটে দিই। আমরা কিন্তু এখানে কোনো সাইজ দেই নাই। দিছি? দেই নাই। না স্যার। রিলোড দিই। এবার দেখেন আমরা রেশিওটাকে যখন ছোট বড় করব, আমরা কি ওই পিক্সেলের পরিবর্তে ভিডব্লিউ ইউজ করতে পারবো তাহলে? হ্যাঁ, VW ইউজ করতে পারবো। VW মানে ভিউপোর্ট উইডথ আর VH মানে ভিউপোর্ট হাইট। আমরা যেখানে হাইট ইউজ করব সেখানে VW, VH ইউজ করতে পারি। যেখানে উইডথ ইউজ করব সেখানে VW ইউজ করতে পারি। এটা যখন আমরা ছোট থেকে বড় করতেছি, একটা জিনিস ফলো করেন যে এইটার ওই লেখাগুলা কিন্তু আস্তে, আস্তে ছোট হচ্ছে। দেখছেন? জি জি ফন্টটা অ্যাডজাস্ট হচ্ছে। তাই হচ্ছে না? আমাদের আর নতুন করে ফন্টের সাইজটা জি অ্যাডজাস্ট জি করতে স্যার। হচ্ছে না। ওই রেশিও অনুপাতে সে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তাই নিচ্ছে না? জি 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 একদম। তাহলে এইটা আমাদের জন্য সুবিধা। কারণ যে স্ক্রিনটা যত বড় হোক ছোট হোক সে সেরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছে না? জি জি যদি আমরা VW না দিয়ে যদি এখানে পিক্সেল দিতাম, 50 পিক্সেল ধরেন। এবার যদি এটাকে ছোট করতে যাইতাম, এবার দেখেন এটা ছোট হচ্ছে না। হচ্ছে? না 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 যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে। বড় ছোট হচ্ছে? হচ্ছে না না। কিন্তু। আর যদি আমরা এখান থেকে এইটাকে এবার ছোট বড় করে দিই, টগল বার থেকে আমরা ধরি। আমরা এখান থেকে বড় একটা স্ক্রিন নিয়ে নিই। এখন যদি এখান থেকে আমরা ছোট করতে থাকি, এই দেখেন। দেখেন ও আস্তে, আস্তে লেখাটাকে ছোট করতেছে না? জি একটা রেশিও অনুপাতে ছোট আছে। যাতে করে আমাদের কাজটা কম লাগবে। একটা কোড লিখলেই আমাদের সব ডিভাইসের ক্ষেত্রে সুন্দর হয়ে গেল। তাই না? জি জি এই দেখেন। কোনো ভেঙেও যাচ্ছে না, কোনো ডিস্টার্বও হচ্ছে না। অন্য সব সময় আমরা যখন কাজ করছি তখন ভেঙে গেছিল না? জি হ্যাঁ এখন কি ভাঙতেছে? না না এক লাইনও কিন্তু ভাঙে নাই। না স্যার। ওটা যেমন তেমনই শুধুমাত্র রেশিও অনুপাতে সে বড় ছোট করাই দিচ্ছে। কত সুন্দর সিস্টেম না? জি তাহলে আমরা এখন থেকে এইভাবে কাজ করব। মনে থাকবে? জি ভাই ইনশাআল্লাহ। আবার যদি আমরা ট্যাবের জন্য কাজ করতে চাই তাহলে কি করব? এই একই স্ক্রিন দিয়ে ট্যাবের যে স্ক্রিন মোড আছে সেই মোডের রেশিওটা আমরা দিয়ে দেব। তো আপনারা বেসিক্যালি ফার্স্টে কাজ করবেন শুধুমাত্র এই ফন্টের জন্য মানে মোবাইল ডিভাইসের জন্য। মনে থাকবে? জি ভাই ওকে। এবার আমরা কাজ করব আরেকটা কোড নিয়ে। আমরা এখান থেকে রেসপন্সিভ কোডটা কেটে দিই। একবার একটা করে কমপ্লিট করে তারপরে আমরা রেসপন্সিভ কোড লিখবো। তার আগে আমরা রেসপন্সিভ কোড লিখবো না। ঠিক আছে? আমরা একটা কার্ড তৈরি করব। কার্ড তৈরি করে আমরা চাচ্ছিলাম যে মোবাইল জি স্যার। ডিভাইসে কার্ডটা যেন একটা, একটা করে শো করে। তাহলে সুন্দর হবে না দেখতে? জি শুধু এইটাই আজকে দেখাবো। আর এইটা শিখতে পারলে প্রায় 75% কাজ আপনাদের ওকে রেসপন্সিভ এর ক্ষেত্রে। ঠিক আছে? আমরা কি জি চাচ্ছি? আমরা আমাদের সাইটের জি ক্ষেত্রে স্যার। প্রয়োজন হয় এরকম যে আমরা ডেস্কটপ ভিউ এর জন্য এরকম ৪ টা বা ৫ টা মুড চাই, তাই না? জি এরকম জি থাকে। এটা আমাদের ডেস্কটপের জন্য। আগে আমাদের কাজ ডেস্কটপের জন্য করে নেওয়া। তারপরে কিন্তু ভিন্ন কাজ। এখন কাজ করব আমরা যখন কাজ করতে চাচ্ছি আমাদের মোবাইলে তখন আমরা চাচ্ছি যে এই যেটা আছে এইটা এইভাবে শো করবে এখানে। একটা শো করবে। একটা শো করলো।
তারপরে এর নিচ থেকে আবার আরেকটা শো করবে, এই সেকেন্ডটা আবার তার নিচে এখানে এসে শো করবে। মোবাইলের ক্ষেত্রে শুধুমাত্র এমন হবে, আবার ডেস্কটপে যখন যাব তখন সবাই এরকম সমানই থাকবে, এমন চাচ্ছিলাম। তাহলে এটা করতে হবে না আমাদের, এটা তো প্রয়োজন হয়, তাই জি না? জি এই মোডটা আমরা এখন করা শিখবো। আর এটা ভালো মতো শিখতে পারলে আমাদের মোটামুটি 70 বা 75% রেসপন্সিবল কাজ ওকে হয়ে যাবে মোবাইল ডিভাইসের জন্য। ঠিক আছে, আমরা শুরু করি। তো প্রথমে আমরা কি করব, জি স্যার। প্রথমে আমরা একটা সেকশন দেব, তাই না? সেকশন দিয়ে ডট দিয়ে এখানে আমরা নাম লিখতে পারি একটা, যে এটা আমাদের হবে প্রোডাক্ট। কি নাম? প্রোডাক্ট প্রোডাক্ট। প্রোডাক্টের ভেতরে আমরা একটা চাইল্ড লিখবো, নাম লিখবো প্রোডাক্ট কন্টেন্ট। প্রোডাক্ট কন্টেন্ট। এবার এটার ভেতরে একটা ইমেজ হবে, আমাদের ইমেজ দিলাম। তারপরে এখানে আমরা কি চাচ্ছিলাম, আরেকটা একটা H1 হবে। আমি নরমাল একেবারে দেখাচ্ছি, আপনারা সুন্দর করবেন আপনারা, ঠিক আছে? জি তারপরে জি এখানে স্যার। আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিতে পারি, এখানে আমরা লরেমের কিছু কন্টেন্ট এখানে বসাই দিতে পারি। আরেকটা আমরা বাটন দিই, বাটন দিয়ে ইন্টারপ্রেস করলাম। এবার আমরা এখানে লিখতে পারি যে ক্লিক হিয়ার। আমরা এই একটারই ডিজাইন সুন্দর করে করে তারপরে বাকিগুলো কপি করে দেবো না, নাকি বলেন? সুন্দর হবে না? এখানে আমরা ইমেজ আজকে দিব, আজকে আরেকটা নতুন সিস্টেমে ইমেজ আমরা দেওয়া শিখবো। আমরা আজকে ইমেজ দিব বেসিক্যালি কোনো নির্দিষ্ট কোনো ইমেজ না, আমরা একটা রেশিও মেনটেন করে ইমেজ দিব। যে ক্লায়েন্টের ধরেন পছন্দ এক রকমের ইমেজ, আমি যদি আরেক রকমের ইমেজ দিই, ক্লায়েন্ট কি এটার পছন্দ করবে? করবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি না ক্লায়েন্টকে স্যার। রেশিও বলে দিই যে এইখানে যে ইমেজগুলো আপনি ইউজ করবেন সেটা 300/150 একটা প্যাটার্নে হবে, তাহলে সে আমাকে সেই কোয়ালিটির ইমেজগুলো দিলে আমি এখানে আপলোড করে দিব, তাই না? বিষয়টা সুন্দর হবে না তাহলে? তো জি আমরা জি ওই রকম রেশিওর একটা মাপ ওলা ছবি দিব। এগুলারে বলা হয় প্লেস হোল্ডার ইমেজ। কি বলা হয়? প্লেস প্লেস হোল্ডার হোল্ডার ইমেজ। তো আমরা এখান থেকে সার্চ Yes, দিই sir. প্লেস হোল্ডার ইমেজ। আমরা এই সাইটটাতে আসবো, এসে আমরা এখান থেকে প্লেস হোল্ডার ইমেজের জাস্ট এই লাইনটা কপি করে নেব, অথবা আপনাদের যদি কাজ করতে করতে মনে থেকে যায় তাহলে সেক্ষেত্রে আরো বেশি ভালো। কারণ এখান থেকে আমরা জাস্ট ইমেজের এখানে লিখে দেবো এটা। মানে মনে রাখতে হবে এইটুকু যে https দিয়ে placeholder.co, এইটুকু জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আর এখান থেকে আমাদের রেশিওটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো, যে 300 কত বলছিলাম, 150, তাই বলছিলাম না? জি তো আমরা এখান থেকে এটা জাস্ট চেঞ্জ করে দিলেই অটোমেটিক্যালি আমরা সাইডে দেখতে পারবো যে ওই অংশটুকু চেঞ্জ হয়ে গেছে। যদি আমাদের সাইডটাতে আসি, দেন রিলোড দিই, আমরা বড় মোডে যাই, দেখেন 300/150 চলে আসছে না? জি আমরা যদি 300/200 যাই, জি স্যার। জাস্ট এখানে 200 লিখে দিলে 200 হবে, তাহলে আমাদের ইমেজ আর সোর্সিং করতে হচ্ছে না, তাই না? 300/200 হয়ে গেল। জি তাহলে স্যার। ক্লায়েন্ট বুঝতেছে এখানে আমার 300/200 ইমেজ প্রয়োজন, সে সেই রকম করে আপনাকে দিয়ে দিবে, ভালো হবে না? জি 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 স্যার। আবার ক্লায়েন্ট আপনাকে বলতেও পারে এটার জন্য এক্সট্রা আবার কাজ দিতে পারে, আপনাকে এটা অর্ডার দিতে পারে যে আমি আর তোমাকে মানে র্যান্ডমলি ছবি দিচ্ছি, তুমি এই মাপের আমাকে কেটে দিয়ে দাও। সেই ক্ষেত্রে তোমাকে পার পার ইমেজ প্রতি আমি হচ্ছে $1 করে দিব। ওটা 100টা ছবি হোক, আপনার তো সমস্যা নাই। আপনি কোড করে এটাতে অ্যাডজাস্ট করতেই পারবেন, পারবেন না? জি জি হয়ে গেল। জি তাহলে স্যার। আমার দুই সাইড থেকে লাভ না? জি ভাই ওকে। এবার আমি এটাকে এখন ডিজাইনে কনভার্ট করব। তো সেটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রোডাক্ট আছে, এবার এই কন্টেন্টটাকে আমাদের ডাবল করে লিখতে হবে। পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা লিখে দিই যে ওর ভেতরে কি ছিল, ইমেজ ছিল, তাই না? এগুলা কিন্তু জি। আমাদের আগের কাজ, এগুলা কি নতুন কাজ? না এগুলা স্যার। কিন্তু পুরান কাজ, ওকে। এগুলো সবই আমাদের পুরান কাজ। কভার দিলাম। তো আমরা কি কাজ করব, আমরা এই যে প্যারেন্টসটা আছে, প্যারেন্টসকে বলে দিতে পারি যে তোমার মধ্যে যা কিছু আছে পুরোটার একটা উইড হবে, সবকিছু মাঝখানে যাবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, তাই না? জি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিই ফার্স্টে, ব্যাকগ্রাউন্ড দিলাম স্কাই ব্লু। তারপরে এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে একটা বলতে পারি ওকে যে তোমার মধ্যে যা কিছু আছে সবকিছু সেন্টার চলে যাও, এক্সেলেন্ট সেন্টার, বলতে পারি না? জি 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 স্যার। তারপরে আমরা কি বলতে পারি আর একটু দেখে আসি, চলে আসে। তাহলে আমাদেরকে উইড দিতে হবে, উইড দিয়ে ছোট বড় করতে হবে। তো এখানে জি আমরা উইড দিলাম 300 পিক্সেল। আমরা 300 পিক্সেল উইড দিলে দেখতে পাচ্ছি এখানে ছোট হয়ে গেছে, ইভেন সুন্দরও দেখা যাচ্ছে, তাই না? মোটামুটি ঠিকঠাক। এবার আমরা কি কাজ করতে পারি, ইমেজটা এখন বেয়াদব হবে না, কারণ ও 300 পিক্সেলের উইড ছিল, যার কারণে সে সমান সমান পেয়ে গেছে, তাই পাইছে না?
জি এটা। স্যার এবার আমরা বাটনটা নিয়ে কাজ করবো। এই যে আমাদের বাটনটা আছে, বাটনটা নিয়ে কাজ করবো। বাটনকে ধরলাম, এবার এখানে আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক কালারের, কালারটা হবে হোয়াইট কালারের, বর্ডারটা থাকবে না, প্যাডিং হবে 10 পিক্সেল, চাচ্ছিলাম উইডথটা হবে 100, উইডথটা হবে 100%। তারপরে আমরা টেক্সট ট্রান্সফর্মটা দিতে চাচ্ছিলাম, সেটা ক্যাপিটালাইজ হবে, প্রথম অক্ষরগুলো বড় হাতের অক্ষর হবে। মোটামুটি সুন্দরই হয়েছে, তাই না? জি কপি করলাম, এবার এটা কত নাম্বার লাইনে বসাবো? 26 নাম্বার লাইনে। এই 26 নাম্বার লাইনে বসে দিলাম। তবে আমাদের উচিত আগেই এরকম কোড করা না, আগে আমাদের উচিত হচ্ছে যে কোনো একটা জায়গায় এই কোডগুলা কপি করে রেখে দেওয়া, যে কোনো একটা জায়গায়। মনে থাকবে আপনারা যখন কাজ করবেন এই পুরা কোডটা আগে যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, তারপরে আপনার মতো করে আপনি কাজ করবেন। মনে থাকবে সবার? জি এই কোডটা যে কোনো জায়গায় রেখে দিবেন, তারপরে আপনার মতো কাজটা কমপ্লিট করে তারপরে কি সিস্টেমে ওইটা আবার ইনপুট দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। মনে করেন যে এই কোডটা আপনি অন্য একটা জায়গায় রেখে দিচ্ছেন। ওকে, আচ্ছা জি স্যার ঠিক আছে। এবার আমরা এখানে আসি, আমরা এইটাকে একটু ছোট করতে পারি। ছোট করবো কিভাবে? এখানে আমরা দিতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। তো এটাকে আমরা একটু ছোট করি, এক লাইনে নিয়ে আসি, ঠিক আছে না? হ্যাঁ জি 21 পিক্সেল ইজ এনাফ। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখানে, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক কালারের, কালারটা করে দিলাম গ্রিন। গ্রিন এটা প্যাডিং দিই 5 হয়েছে না? জি স্ক্রিনের জায়গায় আমরা হোয়াইট দিই, ভালো লাগছে। হোয়াইট জি জি এবার এইটা করে আমরা কপি করলাম, এটা আমরা পেস্ট করবো কোথায়? আমাদের H1 এর ভেতরে এসে আমরা পেস্ট করতাম। তো আমরা মনে করি যে এটা আমাদের সাইট কমপ্লিট। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আরো ডিজাইন করবেন। হ্যাঁ, আমাদের এটা কমপ্লিট। এবার আমরা কি করতে পারি? এইটাকে জাস্ট আরো অনেকবার কপি করে নিতে পারি, পারি না? জি জি স্যার 4টা কপি করে নিলাম, এখান থেকে দেখবো 4টা চলে আসছে। আমরা একটু গ্যাপ দিয়ে এদিকে একটা বর্ডার দিয়ে দিই। এটা মানে গত ক্লাসেও করছিলাম এরকম একটা ডিজাইন, তাই না? আউল ক্যারাসল যখন শিখলাম, করেছিলাম না? জি জি করেছি প্যাডিং দিলাম 10 পিক্সেল চারো হ্যাঁ সাইড থেকে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিই, আর একটা বর্ডার দিয়ে দিই 5 পিক্সেল ডাবল, নাকি? বর্ডার জি স্যার 5 পিক্সেল ডাবল ব্ল্যাক লিখে দিই, বাস। আর কিছু করবো না এখানে, এই যে মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার এটা হবে পাশাপাশি। জি পাশাপাশি করতে গেলে আমাদের কি করতে হবে? মেন যে প্যানেলস আছে একে জাস্ট বলে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, তাই না? পাশাপাশি হয়ে গেল না? এখন সাইড থেকে আমার গ্যাপ জি। দরকার, তাহলে কি করতে পারি আমরা? আমরা এটাকে বলতে পারি মার্জিন মার্জিন রাইট 10 পিক্সেল। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন ঠিক আছে না? হয়েছে। এখন স্যার। এইটাকে আমরা রেসপন্সিভ করব। ইভেন ফোন ডিভাইসে চাচ্ছিলাম যে একটা একটা করে পাবে। আমরা এখন যদি ফোন ডিভাইস চেক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 3-4টা করে আছে, তাই আছে না? আমাদের লাগবে কয়টা? একটা প্রয়োজন। আছে কয়টা? একটা বই। যতগুলো আছে ততগুলো এরকম স্কল আসছে, তো আমাদের এটা আসলে হবে না। আমাদের একটা করে দরকার। তাহলে এই একটা করে নিয়ে আসার জন্য কি করতে হবে? আমাদের এখন মোবাইল ডিভাইস বানাইতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার এখানে আমরা মিডিয়া দিব। কি দিব? মিডিয়া মিডিয়া অনলি স্ক্রিন এন্ড। এবার আমরা লিখে দেব মিনিমাম উইথ। এটা আরো অনেক ভাবে লেখা যায়, তবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই লিখবেন। এটা প্রফেশনাল সিস্টেম, ঠিক আছে? মিডিয়া যদি আমরা এই মিডিয়া এই অনলি যদি না লিখি, অনলি না লিখলেও কাজ করবে, তবে আমরা তেমন করব না। আবার শুধুমাত্র মিনিমাম ওয়াইডটা দিয়ে কাজ করলেও চলবে, সেটা করব না। আমরা একবারে একটা কমপ্লিট করব। মনে থাকবে সবার? জি স্যার
এবার আমরা উপরে যা কপি করছিলাম সে কপি করাগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এর ভিতরে যে যে স্টাইলটা দিয়েছিলাম সেই সব স্টাইল আমরা কেটে দিব। ওই যে আমরা কপি করে রেখে দিয়েছিলাম না এক জায়গায়, জি স্যার মনে আছে? কপি করে রেখে জি স্যার দিয়েছিলাম কিছুক্ষণ আগে বললাম। ওই কপি করে রেখে দেওয়া জায়গাটা জাস্ট এখানে পেস্ট করে দিব, মনে থাকবে? কপি স্যার করা জিনিসটা পেস্ট করলে তো এমনই দেখা যাবে, এমন দেখা যাবে না? জি স্যার এই স্টাইল যেন একটাও না থাকে। আচ্ছা, এই যে আমাদের হয়ে গেছে। আর এটা তো আগের পার্টে ছিল ওয়ানের, ওইটা আমরা রেখে দিলাম। এখন আমরা এখান থেকে আসলে দেখতে পারবো কোনো রকম কোনো চেঞ্জ নাই। আমরা একটু ক্যাপে যাই, কোনো রকম কোনো চেঞ্জ আছে? না 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 স্যার নাই। ওকে, এবার আমরা ইন্সপেক্ট করি। এই যে আমরা ইন্সপেক্ট করলাম। এখন ইন্সপেক্ট করে এখন আমাদের এখানে কাজগুলা করতে হবে, যে একটা একটা করে যেন থাকে আর এগুলো যেন নিচে চলে আসে। তো এটা করার জন্য আমরা কোথায় আসবো? আমাদের যে সেকশন গুলো আছে, প্রোডাক্ট সেকশন। প্রথম কাজ কোথায়? প্রোডাক্ট সেকশনে। যেহেতু প্রোডাক্টে ছিল ডিসপ্লে এনালিসিস, এটা আরো অনেকগুলো ওয়ে আছে যেগুলার মেথড অবলম্বন করে আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারি। আমরা সেটা করব না, আমরা জাস্ট সহজ মাধ্যমে একটা কোড দিয়ে পুরোটাকে রেসপন্সিভ করে ফেলবো। এখানে আমাদের যে মিডিয়া অনলি স্ক্রিন লেখা ছিল সেই লাইনটা চলে আসছে না? জি আমরা স্যার আগে ইনশিওর হবো যে সেই লাইনটা আসছে কিনা। যদি এই লাইনটা না দেখা যায় তাহলে কিন্তু আমরা এখানে কাজ করলে কাজ হবে না, এই লাইনের ভেতরে কাজ করতে হবে, কারণ এটা আমাদের মোবাইল ডিভাইস, এটা আমাদের ডেস্কটপ ডিভাইস, মনে থাকবে? জি স্যার এইটার ভেতরে আমরা আসলাম, এসে এখানে বলে দিলাম যে ডিসপ্লে এখানে থেকে ব্লক হও। কি বলছি? ডিসপ্লে ব্লক হয়। এখন দেখবো যে ওই যে উপর নিচে পাইছে না, জি জি জাস্ট একটা লাইন কোড করছে, তাই করছে না? নাকি অনেক জি বেশি স্যার করলাম? না না একটা জাস্ট এক লাইন কোড করছে। এখন এটাকে কপি করলাম, কপি করে আমি কোথায় দিব? এই যে আমাদের প্রোডাক্ট নামে যেটা আছে, নিচে যেটা প্রোডাক্ট নামে লিখছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা চাচ্ছিলাম যে এই নিচে গ্যাপ থাকবে। এই নিচে গ্যাপ কোনটাতে দিতে হবে? তাহলে আমাদের যেখানে আমাদের এই প্যারেন্টস গুলো আছে, মানে চাচা গুলো আছে, চাচার নিচে একটু গ্যাপ হলেই তো হবে, তাই না? আমরা বলে দেবো মার্জিন মার্জিন বটম বটন 10 পিক্সেল। শুধু এইটার ক্ষেত্রে নিচে মার্জিন হবে, অন্য কোনো ডিভাইসে কিন্তু হবে না, শুধু ফোনের ক্ষেত্রে আমরা করতেছি। এটা মানে শুধু ফোন। জি স্যার এটা মানে কি? শুধু ফোন। শুধু স্যার এই বাটন ফোন নেই স্যার বুঝি না? স্যার এটা কি বাটন ফোন না স্যার অ্যান্ড্রয়েড ফোন স্যার আমি আপনার কথাটা বুঝতে পারছি, বুঝি নাই। বলছিলাম যে মাপটা স্যার বাটন ফোন না অ্যান্ড্রয়েড ফোন স্যার কেউ কি বুঝছেন? বুঝলে আমার একটু বলেন তো, আমি কথাটা বুঝতে পারি নাই, নেটওয়ার্ক ইস্যু হয়তো। আমি বলতেছি যে স্যার এটা কি অ্যান্ড্রয়েড ফোন না স্যার বাটন ফোনের জন্য স্যার ও আচ্ছা আচ্ছা, এটা আপনার যে কোনো ফোনে হইতে পারে। আপনি রেশিওটা যত থেকে দিবেন তত থেকে শুরু হবে। 200 থেকে দিলে পরে 200 থেকে ওই ডিজাইনটা শুরু হয়ে যাবে। আমরা এখন এখানে কোনো ফোন বা অন্য কোনো কিছু এই রেশিওতে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি একটা মাপ নিয়ে, ঠিক আছে? 320 থেকে 425 এর মধ্যে যত ডিভাইস আছে না কেন সবগুলাই এরকম স্টাইল হবে, বুঝছি? ঠিক বাটনের আছে জন্য আপনি হয়তো 200 ধরলেন, সমস্যা নাই তো। মার্জিন 10 পিক্সেল হয়ে গেল, হয়েছে না? এখন সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন নিচে গ্যাপও পাইছে, সবগুলা হয়েও গেছে। আমরা যদি চাই যে ফোন ডিভাইসের ক্ষেত্রে এই যে বর্ডারটা আছে, বর্ডারটা ভিন্ন কালারের হবে, তাহলে কি করব? এটার ক্ষেত্রে এসে এখানে বলে দেব বর্ডার 5 পিক্সেল, তাহলে আমরা ডাবলে দিলাম, ডাবল। এবার এখানে কি ও ডাবল, এখানে দিলাম যে রেড কালার হবে। তাহলে এইখানে বর্ডারটা রেড হয়েছে না? জি 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 স্যার ফোনের দেখতে কিন্তু একেবারে খারাপ দেখাচ্ছে তা না, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডও দিই, এখানে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি যে গ্রিন কালার হবে, হয়েছে না গ্রিন কালার? জি 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 স্যার ভেতরে যত লেখা আছে সব লেখাগুলো হবে আমাদের হোয়াইট কালারের, হয়েছে না হোয়াইট কালার? জি স্যার এটা কিসের ক্ষেত্রে? শুধুমাত্র ফোনের ক্ষেত্রে, কিন্তু অন্য জি জি কোনো ডিভাইসের ক্ষেত্রে না, শুধু আচ্ছা, ফোন, অনলি ফর ফোন। আমরা কপি করলাম, কপি করে মানে পুরো ডিজাইনটাই কিন্তু চেঞ্জ, চেঞ্জ না? জি জি এই দেখেন, যদিও দেখতে খারাপ দেখা যাচ্ছে কিন্তু আমরা সিস্টেমটা তো বুঝতে পারলাম। জি 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 বুঝতে পারছি। সিস্টেম বোঝাটাই মূল বিষয়। এবার এখান থেকে আমরা এটাকে চেঞ্জ, মানে বুঝতেই তো পারছি যে সবকিছু চেঞ্জেবল, চেঞ্জ করা যায়, তাই না? জি এটাকে স্যার আমরা ফোন ডিভাইসের ক্ষেত্রে একটু কার্ভ চাই, তাহলে কি করব? বাটনের ক্ষেত্রে চলে আসবো, বাটনে চলে আসলাম। এই যে বাটন এখানে কল করছে, আমরা শুধু ইনশিওর হয়ে নিব যে ফোন ডিভাইসের ক্ষেত্রে আমাদের এই লেখাটা আছে কিনা।
এই লেখাটা থাকলে আমাদের কাজ করবে, আর ওইটা না থাকলে এখানে কাজ করলে কোনো কাজ হবে না। আর এগুলা কেটে দিলাম একটাই কারণে, কারণ এখানে যা যা আছে সেগুলো তো আছেই, যেগুলো আমরা নতুন করে চাচ্ছি সেগুলো এখানে দিব। যদি এইগুলাও থাকতো কপি করার মধ্যে, তাহলে আমাদের কিন্তু কাজ করতে অসুবিধা হয়ে যেত, তাই হতো না? জি স্যার। কারণ কালার চেঞ্জ করতে গেলে আমাদের ঝামেলা করতে হতো, বিভিন্ন রকমের প্রবলেম ফেস করা লাগতো। তো ওই জন্যই আমরা আগে ক্লাসটা লিখে ক্লাসটা আলাদা করে রেখে দিব, তারপরে মিডিয়া কোয়েরির মধ্যে এসে পুরো ক্লাসটা বসাই দিব, নিজের মতো করে স্টাইল করব। আমরা এখানে চাচ্ছিলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, হয়েছে না? জি স্যার। আপনারা আমি যা যা শেখাইছি সে অনুপাতে সুন্দর করবেন। এটা আছে 76 নাম্বার লাইনে, তাহলে কন্ট্রোল জি দিয়ে 76 ক্লিক করলে আমাদের 76 নাম্বার লাইন চলে আসতো, বসাই দিলাম। দেখেন হয়েছে না? এবার আমরা যদি এটাকে বড় ডিভাইসে যাই, এখানে কোনো চেঞ্জ আছে? না স্যার। না না। এখানে কিন্তু যেমন ছিল তেমনই আছে, এখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু এই পাবলিকে যখন এটা ফোনে দেখবে, তখন সে দেখতে পারবে হিউজ একটা চেঞ্জ আছে। চেঞ্জ আছে না এখন? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা জি স্যার। যে কোনো ডিভাইসে যে কোনো মোডেই কাজটা করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম কাজ করতে হবে আমাদের এই ডেস্কটপের জন্য। ডেস্কটপের জন্য সুন্দর করে আগে একটা ডিজাইন করবেন, তারপরে সেই কোডটা দিয়ে আমরা রেসপন্সিভ করব। আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে একটা ফুল ওয়েবসাইট আগে ডেস্কটপের জন্য বানাবেন। এরকম জি ডেস্কটপের জন্য সুন্দর করে বানাবেন। বানানোর পরে যদি বানান ভালো মতো, নেক্সট ক্লাসে আমি আরো সুন্দর কিছু শেখাবো। আর যদি হোমওয়ার্ক গুলো জমা না দেন, তাহলে কিন্তু এই সুন্দর জিনিসটা শেখা হবে না, কারণ আমি তো জানবো না আপনি এটা পারছেন কি পারেন নাই, তাই না? জি ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ স্যার। একটা স্টেপ পার করে দেন আরেকটা স্টেপে যাইতে হয়। যদি এটা আপনি পারছেন কি পারেন না যদি কনফিউশন থাকে, তাহলে তো হবে না, অন্য টপিক তো শেখাতে পারবো না। তো এইটা আপনাকে ডেস্কটপে একটা সুন্দর ওয়েবসাইট বানাবেন, তারপরে ওই ওয়েবসাইটটাকে আপনি আবার ফোন ডিভাইসের জন্য তৈরি করতে যাবেন। দেখেন আমি কিন্তু এখানে খুব সহজ ভাবে দেখাই দিলাম, দেখাইছি না? খুব জি সহজে। জি স্যার। এখন এইভাবে মেনটেন করলে আপনার কাজ হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে ভাই, বুঝতে ইনশাআল্লাহ। পারছি? হ্যাঁ, একটা তৈরি করে আমাকে দিবেন, মাস্ট দিবেন। এটা মিস করবেন না, কেউই মিস করবে না, কারণ এখন আপনারা স্যার, একটা ওই যে টার্নিং পয়েন্টে আছেন। রেসপন্সিভ ডিজাইনটা শিখতে পারলেই মার্কেট প্লেসে ঢুকতে পারবেন, ছোটখাটো কাজ করেও খাইতে পারবেন। স্যার, বুঝা ওই যে গেছে? হেডার এরিয়া স্যার, হেডার এরিয়া। হেডার এরিয়ার বিষয়টা পরে, একবারে সবকিছু দিলে তো মাথায় ঢুকবে না। আমি বলতে চাচ্ছি এখন ওটা আপাতত স্যার। জি স্যার। এখন আপাতত আপনি পুরো ওয়েবসাইট করবেন, করার পরে নিজের মতো করে ফোন ডিভাইসে রেসপন্সিভ করার চেষ্টা করবেন। আগে করে নেন একদিন, তারপর দেখেন কি কি প্রবলেম জি ফেস করেন, তারপর জি না স্যার। আরেকটা সমাধান আসবে। ঠিক আছে স্যার। মনে থাকবে সবার? তাহলে একটা জি ফুল ওয়েবসাইট সুন্দর করে রেসপন্সিভ করবেন। আগে ডেস্কটপের জন্য বানায় নিবেন, তারপরে মিডিয়া কোয়েরি দিয়ে আবার ফোন ডিভাইসের জন্য তৈরি করবেন। ফোনের জন্য আলাদাভাবে পুরা কোড, আর ডেস্কটপের জন্য তো আমরা তৈরি করতেইছি। ফোনের জন্য কোড লিখতে হয় অনেক শর্ট, অনেক কম কোড লিখি নাই আমরা ফোনের জন্য? অনেক জি কম ভাই। কোড লিখছি কিন্তু। ইয়া স্যার, আমার যখন কঠিন স্যার না, একটা বিষয় স্যার, সহজ। যখন স্যার মনে করেন 320 থেকে 425 হইলো, যখন মনে করেন যে আপনার 425 থেকে 500 বা 800 হবে, তখন 56 করে এগুলো লিখবো স্যার। তখন আবার ভিন্ন, তখন আরেকটা ডিভাইস তৈরি করতে হবে, সেই ডিভাইসের মধ্যে আবার সেই ডিভাইসে কেমন ডিজাইন হবে সেই ডিজাইনটা আপনার লিখে দিতে হবে এখানে। আচ্ছা। প্রত্যেকটার জন্য রেশিও ভিন্ন ভিন্ন। বোঝা গেছে? আপাতত শুধু ফোন ডিভাইসটা নিয়ে কাজ করেন, তারপরে ওই সিস্টেমটা আবার পরে দেখাবো না। শুধু ফোন ডিভাইস নিয়ে কাজ করেন আজকে, ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে সুন্দরভাবে সবাই কাজগুলা করে কমপ্লিট করে দিবেন, হ্যাঁ? ঠিক আছে ঠিক ভাই। আছে। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ